ইসলামের সূচনালগ্নের কঠিন সময়, অত্যাচার, নিপীড়ন আর অনিশ্চয়তার মাঝে এক অবিচল অটল ব্যক্তিত্ব। তিনি হলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্য বন্ধু, প্রথম প্রাপ্তবয়স্ক মুসলিম এবং ইসলামের প্রথম খলিফা। তিনি জন্মগ্রহণ করেন মক্কার কুরাইশ বংশের বনু তাইম গোত্রে। তার পূর্ণ নাম আবদুল্লাহ ইবনে উসমান আল কুরাইশি। শৈশব থেকেই তিনি ছিলেন সৎ, বিশ্বস্ত ও প্রজ্ঞাবান। তার সততা ও সত্যনিষ্ঠার কারণে পরবর্তীতে তিনি লাভ করেন এক অনন্য উপাধি, আস-সিদ্দিক, অর্থাৎ সত্যায়নকারী। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। বাণিজ্য শেষে ইয়েমেন থেকে ফিরে তিনি জানতে পারেন তার প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত প্রাপ্ত হয়েছেন। কোনো দ্বিধা নয়, কোনো প্রশ্ন নয়, তিনি বিনা সংকোচে ইসলাম গ্রহণ করেন। ইসলামের ইতিহাসে প্রাপ্তবয়স্কদের মধ্যে তিনি প্রথম ইসলাম গ্রহণকারী। তার অনুপ্রেরণায় অনেকেই ইসলাম গ্রহণ করেন। তিনি অসহায়, নির্যাতিত দাসদের কিনে মুক্ত করে দেন, মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। ৬২২ খ্রিস্টাব্দ, হিজরতের সময়। শত্রুরা চারদিক থেকে ঘিরে ফেলেছে। তিনি নবীজির সঙ্গে আশ্রয় নেন সাওর পর্বতের গুহায়। পবিত্র কোরআনে তাকে বলা হয়েছে গুহার দ্বিতীয় ব্যক্তি। এই উপাধি ইতিহাসে তার অমর সম্মানের প্রতীক হয়ে আছে। ৬২৪ সালে বদর যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ। তিনি ছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুর প্রহরায়। এরপর উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, বনু কুরাইজা ও বনু নাদির অভিযান, প্রতিটি ক্ষেত্রেই তিনি ছিলেন সম্মুখ সারির সাহাবী। খন্দকের যুদ্ধে তার তত্ত্বাবধানে থাকা অংশে শত্রুরা পরীক্ষা অতিক্রম করতে পারেনি। সেই স্থানে পরবর্তীতে নির্মিত হয় মসজিদ ই সিদ্দিকী। ৬২৮ সালে আল হুদাইবিয়ার সন্ধি এর অন্যতম সাক্ষী ছিলেন তিনি। খাইবারের যুদ্ধেও অংশ নেন। ৬৩০ সালে ঐতিহাসিক মক্কা বিজয়েও অংশগ্রহণ করেন। হুনায়ুনের যুদ্ধে শত্রুর অতর্কিত আক্রমণে যখন মুসলিম বাহিনীতে ভীতি ছড়িয়ে পড়ে, তিনি ছিলেন নবীজের রক্ষায় অটল সাহাবীদের একজন। ৬৩০ সালে তাবুক অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সহায়তার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের কাছে সাহায্যের হাত বাড়াতে বলেন। উসমান ইবনে আফফান এতে প্রায় ৯০০ উট এবং ১০০ ঘোড়া দান করেন। উমর ইবনুল খাত্তাব তার সম্পদের অর্ধেক দান করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সব সম্পদ দান করে এক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেন। তার অমর উক্তি হয়ে দাঁড়ায়, আমি আল্লাহ ও তার রাসূলকে আমার ও আমার পরিবারের জন্য রেখে এসেছি। বিদায় হজ থেকে ফেরার কিছুকাল পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতা ধীরে ধীরে বৃদ্ধি পায়। এ অবস্থায় তিনি তার মৃত্যুর ৪ দিন আগ পর্যন্ত নামাজের ইমামতি করেছেন। এরপর অসুস্থতার মাত্রার কারণে ইমামতি করা তার পক্ষে সম্ভব ছিল না। তিনি এ সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নামাজের ইমাম হিসেবে দায়িত্ব প্রদান করেন। আবু বকরের খিলাফত ২৭ মাস, অর্থাৎ ২ বছরের কিছু বেশি সময় স্থায়ী ছিল। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তাকে বেশ কিছু অস্থিতিশীলতার সম্মুখীন হতে হয় এবং তিনি তা সফলভাবে মোকাবিলা করেন। নতুন নবী দাবিকারী বিদ্রোহীদের তিনি রিদ্দার যুদ্ধে দমন করেন। তিনি বাইজেন্টাইন ও সাসানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন, যা ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। এসব অভিযানের ফলে মুসলিম সাম্রাজ্য কয়েক দশকের মধ্যে শক্তিশালী হিসেবে আবির্ভূত হয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম গ্রন্থাকারে কোরআন সংকলন করেন। ৬৩৪ সালের ২৩ অগস্ট তিনি ইন্তেকাল করেন। তার দাফন করা হয় আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর ঘরে, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে। সাহস, ত্যাগ, সত্যনিষ্ঠা ও নেতৃত্বের অনন্য উদাহরণ হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ইসলামের ভিত্তি সুদৃঢ় করার পেছনে যার অবদান ইতিহাসে চিরস্মরণীয়।